কত জ্বালাবি তুই আমাকে? হ্যাঁ, আর কত জ্বালাবি? লাগছে মামি, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মামি। তোকে আমি ঘরে ঢুকতে বারণ করেছিলাম না? তবু তুই শুনবি না, বল? হ্যাঁ, ছেড়ে দাও মামি, আমি আর আসবো না, সত্যি বলছি। ও মামি ছেড়ে দাও, লাগছে। লাগুক, তোর লাগুক শয়তান। নিজের বাপ মাকে খেয়েছিস, তোর মামাকে খেয়েছিস, এখনো বুঝি তোর খিদে মেটেনি না রে? মামি আমি কিছু করিনি। ও রানু বৌদি, কি হলো কি? ছেলেটাকে কি মেরেই ফেলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে আমি মেরেই ফেলবো, তবে আমি বাঁচি। ওকে দেখলে আমার সারা শরীর জ্বলে ওঠে, পোড়া মুখো একটা। অমন কাণ্ড কি করে নাকি? ভাগ্নে হলো সাক্ষাৎ ভগবান জগন্নাথের রূপ। ওকে ওরকম করো না বৌদি, ছেড়ে দাও। হ্যাঁ রানু বৌদি, ছেড়ে দাও ওকে, এগুলো ঠিক নয়। আর পারি না, ওকে আমার চোখের সামনে থেকে সরাও তো। বেরো, একদম আমার চোখের সামনে আসবি না। গ্রামের লোকেরা নান্টুর বাঁধন খুলে দিতেই সে এক ছুটে পালিয়ে গেল। স্বামী নরেনের হঠাৎই মৃত্যুর পর থেকে রানুর জীবনটা যেন তছনছ হয়ে গেছে। কোনো রকমে একবেলা খেয়ে একবেলা উপোস করে তার দিন গুজরান হয়, কিন্তু নরেনের একমাত্র ভাগ্নে এই নান্টুকে দেখলেই শান্তশিষ্ট রানুর মাথায় আগুন জ্বলে ওঠে। একা একা এই বাড়িতে থাকতে আমার আর ভাল লাগে না গো। আর যদি একটা ছেলে পুলে থাকতো, এইভাবে কষ্ট পেতে হতো না। চোখের জলে ভিজে কখন যে রানুর দুই চোখ ঘুমে জড়িয়ে এসেছিল সেটা নিজেই বুঝতে পারেনি। রাত তখন গভীর, দূর থেকে পেঁচার ডাক শোনা যাচ্ছে।